এক রৌদ্রোজ্জ্বল সকালে ইরাম আর তার ছোট বোন আফরিন কে নিয়ে তাদের বাড়ির বাগানে খেলতে গেল। ইরামের হাতে ছিল একটি লাল রঙের ছোট্ট বল, আর আফরিন তার প্রিয় পুতুল নিয়ে এসেছিল, যার নাম তুলি। তারা দু ভাই বোন মিলে ঠিক করল, আজ তারা লুকোচুরি খেলবে। প্রথমে ইরামের পালা লুকানোর। ছোট বোন আফরিন চোখ বন্ধ করে 1 থেকে 10 পর্যন্ত গুনতে শুরু করল। 1, 2, 3। ইরাম দৌড়ে গিয়ে একটি বড় ফুলের ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। সে হাসতে হাসতে অপেক্ষা করছিল। আফরিন গুনে শেষ করে ডাকল, রেডি অর নট, হেয়ার আই কাম। আফরিন প্রথমে বাগানের বসার জায়গার দিকে গেল, তারপর দেখল গাছের নিচে কেউ নেই। আফরিন তার ভাইয়াকে চারদিকে খোঁজে দেখল, কোথাও না দেখে সে একটু হতাশ হল। তখন সে হঠাৎ ফুলের ঝোপের দিকে দেখল। ঝোপের পাতাগুলো নড়াচড়া করছে। আফরিন বুঝতে পারল ভাইয়া সেখানেই লুকিয়ে আছে। সে চুপি চুপি ঝোপের কাছে গিয়ে ডাকল, ভাইয়া, ভাইয়া, তুমি কোথায়? তখন ইরাম লাফিয়ে বেরিয়ে এলো, আর দুজন একসাথে হেসে উঠল। এরপর আফরিনের পালা লুকানো। সে তার পুতুল তুলিকে নিয়ে সাবধানে বাগানের বেড়ার পাশে লুকিয়ে পড়ল। কিন্তু তুলিকে লুকানো কঠিন ছিল। তার একটি ছোট্ট হাত বেড়ার বাইরে বেরিয়েছিল। ভাইকে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তুলিকে দেখতে পেল। সে হাসতে হাসতে বলল, আফরিন, তোমার পুতুলি তোমাকে ধরিয়ে দিয়েছে। খেলা শেষে তারা দুজন খুব মজা পেল। তারা বুঝতে পারল যে একসাথে খেলা করলে মন কতটা খুশি হয়। বিকেলে তারা ঘরে ফিরে গেল, কিন্তু তাদের হাসির শব্দে বাগানটা তখনও যেন ভরেছিল। আরও একটি গল্প শুনো। একদিন বৃষ্টির পরে ইরাম আর আফরিন তাদের বাড়ির ছাদে খেলতে গেল। আকাশ তখন পরিষ্কার, আর ছাদে অনেক ভেজা জায়গা ছিল। ইরাম তার কাগজের নৌকাগুলো নিয়ে এলো আর আফরিন তার প্রিয় লাল ছাতাটা নিয়ে এলো। ইরাম দেখল ছাদে এক জায়গায় পানি জমে আছে, ঠিক যেন একটা ছোট্ট পুকুর। সে তার কাগজের নৌকাগুলো সাবধানে সেই পুকুরের উপর ভাসিয়ে দিল। নৌকাগুলো আস্তে আস্তে জলের উপর দিয়ে ভেসে চলল। আফরিন তার ছাতাটা উল্টো করে ধরল, ঠিক যেন একটা ছোট্ট বাটি। সে সেই বাটিতে বৃষ্টির পানি ধরে নৌকাগুলো ভাসাতে লাগল। ইরাম দেখল যে একটি কাগজের নৌকা উল্টে যাচ্ছে। সে মন খারাপ করল। তখন আফরিন তার লাল ছাতাটা দিয়ে সেই নৌকাটিকে সাবধানে ঠিক করে দিল। নৌকাটি আবার সোজা হয়ে ভেসে চলল। ইরাম খুশি হয়ে বলল, ধন্যবাদ আফরিন, তুমি আমার নৌকাটিকে বাঁচিয়েছ। এরপর তারা দুজনেই মিলে নৌকার রেস শুরু করল। ইরাম তার 3টি নৌকা ছেড়ে দিল, আর আফরিনও তার 3টি নৌকা ছাড়ল। তারা দেখল কার নৌকা সবার আগে অন্য প্রান্তে পৌঁছায়। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, আমার নৌকা জিতে গেছে। আর অন্যজন বলল, না, আমারটা। তারা হাসতে হাসতে মজার খেলাটা চালিয়ে গেল। বৃষ্টির পর ভেজা ছাদে খেলাটা তাদের কাছে এক নতুন ধরনের অভিজ্ঞতা ছিল। তারা বুঝতে পারল যে ছোট ছোট জিনিস